যে ফুলে যুগে যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুলে যুগে যুগান্তরে খুশবু ছড়াই, এঁকেছি সেই ফুল মোরা, এঁকেছি সেই ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা খোঁজি করিয়া আসিল যারা, খোঁজি করিয়া আসিল যারা মায়ামিনার কুঠিরে, নূরে নবীজির নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে, যেই নূরেরি ঝলক লেগে, যেই নূরেরি ঝলক লেগে চোখে ঝলসে গেল ওই নবীজির মহব্বতে, দরুদ মুমিন পারো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যেমন সারাক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধুই দুনয়ন, এমন নবীজির জন্য কাঁদে যেমন সারাক্ষণ। যেই নবীজি দিতেন কোরআনের দাওয়াত, মুখে বোঝে সহে যেতেন পাথরের আঘাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। জিকিরের সঙ্গে আরেকটু আগান তো, মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। দূরে যারা আছেন নিকটে চলে আসেন, দলভুক্ত হয়ে যান। লা ইলাহা কালেমা লা ইলাহা। দূর থেকে কোনো ফোনসা করা যাবে না। লা ইলাহা কালেমা লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা। কালেমা লা ইলাহা। জিকিরের সময় মাথাটা একটু নিচু করে দিয়েন, ডাইনে বামে তাকানো যাবে না। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই কালেমার বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তাফা। লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের বাতি কালেমা কালেমা কবরের পুরো কালেমা দিনিয়া রাতি কালেমা ছাড়া নাই কোন গতি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়েছিলেন তায়েফে তায়েফে বাসী মানল না কালেমা পাথরে মারল আমার নবীকে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা এমন মারা মারল নবীকে তায়েফে বাসীর বেদিনে বেহুশি হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে কালেমা লা ইলাহা মোহব্বতের সাথে লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কাফের ছিল হাজার হাজার কাফের ছিল হাজার হাজার আমার নবীজি ছিলেন একজন সবাই বলে মারো রে পাথর নিষেধকে হা করল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনই পড়ে জমিনে তেমনই পাথর বৃষ্টি হয়েছে আমার তিমি নবীজির গায়েতে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কুরআন সঙ্গের সাথী কুরআন কবরের বাতি কুরআন জবান খুলে কুরআন সঙ্গের সাথী কুরআন কবরের বাতি পড়রে কুরআন দিনিয়া রাতি কুরআন ছাড়া নাই কোন গতি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই কোন ভুল আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই জবান খুলে আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই কোন ভুল গাছে ফোটাই গোলাপ ফুল ফুলের পাপড়ি রবে করে মুহাম্মদ রাসূল লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার নবীর নৌকা খানি কোরআন দিয়া সাজাইছে পড়ি লা ইলাহা কালেমা লা ইলাহা ধীরে ধীরে চালো নৌকা আমি যাব সোনার মদিনায় লা ইলাহা কালেমা লা ইলাহা এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা
নিচে জমিন কয়টি? পায়ের নিচে জমিন 7টি। মাথার উপর আসমান কয়টি? 7টি। এই 7 আসমান 7 জমিনের মাঝখানে আমরা বাস করতেছি। বলেন আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবী তার কেউ, কথা বলেন জবান খুলে, আছে নাকি? প্রশংসা পাওয়ার যোগ্যতা কে? আমরা সে আল্লাহরই প্রশংসা করব। খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমের সময় প্রশংসা করব, কাজ করার সময় প্রশংসা করব, সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? নাউজুবিল্লাহ। এখানে বলে কি? নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া কি হারাম? কথা বলেন। আমরা একমাত্র প্রশংসা করব কার? অনেকে জবান খুলতেছে না, মনে মনে বলছে। এই 2-1 কথা বলার কাম না। আপনি চিল্লাই কি করবেন? পিছন থেকে আর কেউ কথা বলে না। প্রশংসা করব কার? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা করার যোগ্যতা পৃথিবী তার কেউ নাই, আছে নাকি? বলেন। আমরা সে আল্লাহরই প্রশংসা করব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসুক হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লি জালালি ওয়াজলি ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করতে রাজি আছি। কথা বলেন, রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ আমার ধামরাই ঢাকাবাসীর মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন আমিন। দুনিয়ার কোন মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। আমার ধামরাই ঢাকাবাসীর মা বোনদেরকে বলে যাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় পুরস্কার আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা কেমন পুরস্কার দিয়েছেন? আপনার কপাল থেকে পা থেকে মাথা পর্যন্ত একটু লক্ষ্য করে দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলতে কারোর মুখ দিয়ে বের হয় নাই। একটা বার খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কপাল দিলেন সেজদা করার জন্য, কান দিয়েছেন এই পবিত্র কোরআনের বাণী শোনার জন্য। বলেন সুবহানাল্লাহ। চক্ষু 2টা দান করেছেন আল্লাহর কোরআন দেখার জন্য, আর 2টা চক্ষু আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেছেন, বান্দারে এই 2টা চক্ষু দিয়া তাম পৃথিবী দেখবা, আমি আল্লাহর সৃষ্টিগুলো দেখবা, আর আমি আল্লাহর উপর ঈমান আনবা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জিহ্বা দিয়েছেন। এই জিহ্বাটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জিকিরটা কেমনে করতে হবে? এই জিকিরটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানে রাখে নাই, জমিনের মধ্যে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এসরে মুমিন পররে কালেমা, এসরে মুমিন পররে কালেমা, সময় কিন্তু আর বেশি নয়, মৌতের বিছানায় কঠিন আযাব, কালেমা ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাগো নামাজ রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআনে ভুলিও না, মাগো নামাজ রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআনে ভুলিও না। নামাজ রোজা ছেড়ে দিলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরু জারি গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগলে পারা, চাঁদ সূরু জারি গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগলে পারা, আমার আল্লাহ নামে এতই দয়া, আমার আল্লাহ নামে এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনেরা, খেয়াল করে শুনতে হবে। মোবাইলে যদি রেকর্ডিং করতে হয় এখানে রেখে দিবেন, কেউ ভিড় দূর দূর থেকে রেকর্ডিং ধরবেন না। আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর জিকিরটা আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরেও রাখে নাই। এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আল্লাহ দান করেছেন। মা বোনরা খেয়াল করে শুনবেন। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলেছেন আমার বাড়ি লৌহে মাহফুজে। কোরআন রে, এই দুনিয়ায় তুমি কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। এ কোরআন তুমি লাইলাতুল কদরে এসেছো। কোরআন রে, এই ওখানে ভিডিও করছেন কেন? ওইটা ভিডিও করলেন কেন আপনি? আপনি ভিডিও করলেন তো, আপনি ছোট ফোনে ভিডিও করলেন কেন? এই ভিডিওটা কাটেন তো, জানতো আমি ভিডিও করতে নিষেধ করেছি, কিন্তু একটা ফোনে ভিডিও করবেন না। এই ভিডিওটা কাটেন তো। বাটন সেটা ভিডিও করছে, দেখেন ছবি করছে, ছবি উঠাইছে। এই কাটেন, আপনি এখানে আসেন, আপনি নিয়ে আসেন। আমার ছবি কাউকে দেওয়া হয় না, এইভাবে নিয়ে আসেন। আর ওয়াজের মধ্যে কেউ কথা দিয়েন না। আপনি কে যত বড় বড় জায়গায় মানুষই হোক না কেন, আমার ছবি কেউ নিতে পারবে না। কাটেন, নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। আপনার ছবি করলেন, আমি দেখেছি। আমি আপনাদের বারবার বলছি, যদি রেকর্ডিং করেন এখানে ফোনটা রেখে যান, খবরদার ভিডিও করবেন না। যদি কেউ এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, আমার ওয়াজে বাধা দিবেন। যে ব্যক্তি ওয়াজে বাধা দিবে সে শয়তান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দিকে লক্ষ্য করবেন। খবরদার, আমরা কি শয়তান হতে চাই? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। খবরদার, এখানে কোনো ডাইনে বামে কখনো কান দিবেন না। এই কোরআনের কথা বলতেছে, কোরআনের দিকে লক্ষ্য করবেন। কোরআন রে, তুমি লাইলাতুল কদরে এসেছো।
এ কোরআন তুমি এই দুনিয়ায় কাদের জন্য এসেছ? কান পরিষ্কার করে শোনেন, কোরআন দুনিয়ায় কাদের জন্য এসেছেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অনেকে জবান দিয়ে বের হয় নাই। কোরআন কাদের জন্য দুনিয়ায় এসেছে? তাফসীর বুঝেন নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন হলো মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো মুমিনদের জন্য রহমত। আপনি করে কটিং করে এখানে রেখে দেন, আমি ওসবগুলো পারি না। কোরআন হলো মুমিনদের জন্য রহমত। কাদের জন্য রহমত? জবান খুলতে কষ্ট হয়? কাদের জন্য? এই মাঝখানের মা বোনরা একমাত্র মুখ বন্ধ করে রেখেছে। কাদের জন্য রহমত? মুমিন হতে চাই তো? মুমিন হতে চাই? কারা কারা মুমিন? কথা বলবেন না, এখানে রেখে দিতে হবে, কথা বলা যাবে না। আমরা মুমিন হতে চাই তো? কারা কারা মুমিন হতে চান? মুখ নড়ে না, হাতও নড়ে না। মুমিনদের হাত খাটো থাকে না লম্বা থাকে? মুমিনের দাম বেশি না কম? দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে? আমাদের হাত দুটো কখনো নিচেই থাকে না, সব সময় যেন উপরে থাকে। কোরআনের মাহফিলে যদি হাত লম্বা করতে পারি, কালে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতখানা লম্বা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই মুমিন মুত্তাকিনদের হাতগুলো দেখে দেখে দয়ার নবী মায়ের নবী শাফায়াত করে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবেন। জান্নাতে যাইতে চাই তো? জান্নাতে যাইতে চাই? জান্নাতে যাইতে হলে তো বিশ্ব নবীর শাফায়াতের দরকার আছে কিনা? কথা বলেন। বিশ্ব নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, কি বলেন? যেই নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিসের কথা? কিসের কথা বলেন? কিসের কথা? কোরআনের কথা। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? ভেজাল আছে? সন্দেহ আছে? যারা মুখ বন্ধ করে আছে তারা মনে করেছে ভেজাল আছে। একটা জবান বন্ধ রাখতে পারবেন না কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোরআন হলো নির্ভেজাল। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভেজাল নয়, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন হলো নির্ভেজাল। এই নির্ভেজাল কোরআন যার জীবনে থাকবে তার জীবনটাও হয়ে যাবে নির্ভেজাল। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআন যার জীবনে থাকবে তার জীবন হবে নির্ভেজাল। আর সেই নির্ভেজাল মানুষটা থাকবেন মুত্তাকিনা আলা ফুরশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। কথার মধ্যে কোনো ভুল আছে? এই আয়াতের মধ্যে কোনো ভুল আছে? নির্ভেজাল ব্যক্তিগুলো হবে মুত্তাকিন। মুত্তাকিন হতে হলে কি করতে হবে? আমার ঢাকাবাসী ধামরাইয়ের মা বোনদেরকে বলে যাই, আমার আল্লাহ কয়জন? কথা বলেন। আমার আল্লাহরে কোনো দিন দেখেছি? শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? নবীজিকে দেখেছি। আমাদের রুহু কয়টা? রুহু কয়টা? রুহু দেখেছি? কথা বলেন। রুহু দেখি নাই, নবীজিকে দেখি নাই, আল্লাহরে দেখি নাই। কিন্তু কোরআন নাজিল করেছেন যে আল্লাহ, কোরআন গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন, পবিত্র কোরআন কয়টা? কথা বলেন কয়টা? কোরআন দেখেছি কিনা? কোরআন দেখেছি? দেখেছি। আল্লাহরে দেখি নাই, নবীজিকে দেখি নাই, রুহু দেখি নাই, কিন্তু দেখেছি আমরা কোরআন।
কি দেখেছি বলেন? কোরআন যারা দেখেছেন তাদের দাম বেশি না কম? এই কোরআন আমাদের চিনতে হবে। কোরআন চিনলেই শুধু হবে না, কোরআন মানতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন মানতে হবে, এই কোরআনের পক্ষে কথা বলতে হবে। এই কোরআনের পক্ষে যদি এই দুনিয়ায় আমরা কথা বলতে পারি, আমাদের মরণের সময় কোরআন আমাদের পক্ষে কথা বলবেন। মরণের সময় কোরআন আমাদের পক্ষে কথা বলবে। এই দুনিয়ায় যদি কোরআন দিয়ে জীবন গড়তে পারি, কোরআন কবরে যে আমাদের পক্ষে থাকবে। এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি, হাসরের মাঠে কোরআন আমাদের পক্ষে থাকবে। আমরা যদি এই দুনিয়ায় কোরআনের পক্ষে থাকি, এই কোরআন আমাদের মিজানের পাল্লায় থাকবে। কোরআনের পক্ষে যদি এই দুনিয়ায় থাকি, 30,000 বছরের পুলসিরাতের রাস্তা হীরার চাইতে ধারালো চুলের চাইতে চিকন, ওই পুলসিরাতের ঘাটে আমাদের কোরআন থাকবে আর বিশ্বনবী শাফায়াত করবেন। বলেন সুবহানাল্লাহ। যার জীবনে কোরআন নাই তার জীবনে কোনো দাম নাই, আর যার জীবনে কোরআন আছে তার জীবনে দাম আছে কি আছে না? কথা বলেন। আপনার টাকা আছে, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার ফ্ল্যাট বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু সেই জীবনে কোরআন নাই। আপনাকে ফকির হয়ে কবরে যাওয়া লাগবে। আপনার বাড়ি নাই, আপনার গাড়ি নাই, আপনার অর্থ নাই, সম্পদ নাই, কলেজার মধ্যে কোরআনের ভালোবাসা নিয়ে দুনিয়ায় ঘুরতেছেন, আল্লাহর জমিনে ঘুরতেছেন। আপনি কবরে কোরআন বুকে করে চলে যাবেন, সেই ব্যক্তি হয়ে যাবে জান্নাতের রানী। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকি রব্বানা, অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকি রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।